যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে 4 ফেব্রুয়ারি বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল ঠাকুরপুকুরের সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রতি বছর 4 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্যান্সার নিয়ন্ত্রণ সংস্থা UICCর নেতৃত্বে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং চিকিৎসা পরিষেবায় সমতা আনার লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। 2025 থেকে 2027 সালে থিম রাখা হয়েছে ইউনাইটেড বাই ইউনিক, যেখানে রোগীদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সবার জন্য সমান চিকিৎসার সুবিধার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই উপলক্ষে 2026 সালে 4 ফেব্রুয়ারি দুপুর 1:30 সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। 1973 সালে ডাক্তার সরোজগুপ্তর উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বর্তমানে সাশ্রয়ী মূল্যে উন্নত ক্যান্সার চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। 25 শয্যার কল্যাণমূলক কেন্দ্র থেকে বর্তমানে এটি 311টি শয্যার আধুনিক ক্যান্সার হাসপাতালে পরিণত হয়েছে। হাসপাতালে প্রায় 20% শয্যার বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানে নানা আকর্ষণীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মৃতি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের সুরেলা কণ্ঠে সঙ্গীত পরিবেশনা। পাশাপাশি প্রদর্শিত হয় স্মৃতি জয়শ্রী মুখার্জি পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হিল ইন হারমোনি। এছাড়াও চিকিৎসাধীন শিশু এবং ক্যান্সার জয়ীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানের শেষে ক্যান্সার জয়ীদের সঙ্গে একটি আন্তঃক্রিয়ামূলক আলোচনা সভার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে। এবং আজকের দিনে এবং চিলড্রেন্স ডে, যে কোনো অকেশনে আমরা সবাই একত্রিত হই এবং আমরা ভীষণ ভীষণ প্রাউড ফিল করি যে এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট্ট বয়সে এরা এসেছিল। এদের দেখে বিরাট অনুপ্রাণিত বোধ করি এবং মনে হয় যে এবার তাদের মা বাবা, ভাই বোন, দাদু দিদা সবাই মিলে কিন্তু এই জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছে। যা ম্যাডাম বললেন সেটা আমি অক্ষরে অক্ষরে অল অফ আস, আর শুধু আমি আর ম্যাডাম নয়, যারা ডাক্তারবাবুরা যারা আছেন, স্টাফ, অল দ্য ডিপার্টমেন্টস, উই অল ওয়ার্ক টুয়ার্ডস the betterment and the better future of our patients, and unless you fight you don't know whether you're going to win or lose. So এখন আছেন সার্ভাইভার্স যারা এখন আছেন অন ট্রিটমেন্ট, আই নো খুবই উল্লেখযোগ্য দিন। ক্যান্সার অবজারভেশন দিন হিসেবে আজকে সব জায়গাতেই এসে কিছু না কিছু অনুষ্ঠান বলুন বা এটাকে গুরুত্ব দিয়ে যা করণীয় করা হচ্ছে। আজকে ঠাকুরপুকুরে সরোজগুপ্ত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে এসে আমি এই পরিবেশটাকে আমার কাছে পরিচিত, কারণ আমি আগে ওখানে এসেছি, একটা আমাদের আত্মীয়তা আছে। আমি অনুষ্ঠানও করেছি, পারফর্মও করেছি, আজকে পারফর্ম করতেই এসেছি। আর এটা এখানে এলে একটুখানি মানসিকতাটা বা মনটা অন্যরকম হয়ে যায়। ছোটো ছোটো বাচ্চাদের দেখে ভালোও যেরকম লাগে, কষ্টও লাগে, যেরকম ফিলিংই হয়। এটুকুই বলবো, আর কি বলবো। এটা না যে এই রোগটাকে আমরা ওভারকাম করি পুরোপুরিভাবে, এরকম অনেক রোগকেই ওভারকাম করা গেছে। আর এটা যাদের মানুষ নামটা শুনলেই ভয় পেয়ে যায়, সেই ভয়টা যেন না থাকে। ভেতরে আতঙ্ক বা ভয়টা থেকেই যায়, এটা থেকে মানুষ বেরিয়ে আসতে পারেন, ওই জায়গায় আমরা পৌঁছতে পারি। এটা ঈশ্বরের কাছে প্রার্থনা। আর ম্যাম ওর ডিসিশনটা ব্যক্তিগত ডিসিশন, কিন্তু আমি মনে করি ইট ইজ ফর সামথিং বেটার। दरअसल ये आज हमारा दूसरा प्रोग्राम है इस हॉस्पिटल के साथ, जहां हम यहाँ पे आए हैं। इसके अलावा हर महीने हम अपने डिफरेंट फंक्शंस में यहाँ के जो पेशेंट बच्चे हैं उनको बुलाते हैं और उनकी विश पूरी करते हैं, जो भी वो विश करें। ये तकरीबन पिछले 9 महीने से चल रहा है और कहीं ना कहीं हम दिलों भाव से इस संस्था के साथ, इस बीमारी के साथ जुड़े हुए हैं, क्योंकि एक बीमारी है, ऐसी बीमारी है जो यदि किसी एक व्यक्ति को होती है तो कहीं ना कहीं पूरा परिवार सफ़र करता है। और इसी सोच के साथ कि जहाँ तक हो ये बीमारी किसी को नहीं हो, ऐसी संस्थाओं से हम जुड़े हैं। जहाँ तक बच्चों की एक आखिरी विश या उनकी विश की बात है, जो भी वो मांगते हैं हर महीने हम पूरी करने की कोशिश करते हैं। इसके साथ ही यदि आप देखेंगे तो कुछ ऐसे भी परिवार के बच्चे हैं
जो फाइनेंशियली शायद इस तरह की बीमारियों का इलाज को अफोर्ड नहीं कर पाएँ, उसके लिए भी हमने एक मुहिम चालू की है। ऐसे बच्चों के लिए जो भी खर्चा यदि कैंसर से रिलेटेड होगा और यदि ये हॉस्पिटल अप्रूव करेगा तो हमारी संस्था उसको वहन करती है, उसको पेशेंट्स के या उनके परिवारों को देते हैं। तो आज का नहीं, ये पूरे साल का है। जैसा मैंने कहा कि पिछले 7-8 महीनों से हमारा कार्यकाल जुलाई से जून तक चलता है, तो हम अपनी क्षमता के अनुसार प्रोवाइड करते हैं। आपका नाम डिक्लेरेशन। विनीत जैन, प्रेसिडेंट लायंस क्लब ऑफ हावड़ा। এটা তো প্রত্যেক বছরই করে। অ্যাকচুয়ালি আমাদের ফাউন্ডার ডক্টর সরোজ গুপ্ত আজকে নয় যে ওনার লাইফটাই পুরো ডেডিকেট করেছেন ক্যান্সার রোগীদের জন্য, যার জন্য আজকে যে প্রতিষ্ঠানটা দেখছেন আজকে আমরা সব দাঁড়িয়ে আছি। ওনারই স্বপ্ন ছিল, ভিশন ছিল, এখানে পুরো জলা জমি ছিল, কিছুই ছিল না, কিন্তু একটা স্বপ্ন ছিল। যদি আপনার ফোকাসটাকে যদি ভালো কাজ করবো দেখবেন অটোমেটিক্যালি লোক পাশে চলে আসেন। সেই স্বপ্ন থেকে আজ সেটা বাস্তবিত হয়েছিল। 25টা বেড থেকে শুরু হয়ে আজকে আমাদের 311টা বেড। কেন? কারণ পয়সা নেই, আমাদের কর্পোরেট হসপিটাল নয়, কিন্তু আমাদের ওয়েল উইশার এত আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকেই এসে ডোনেট করছে। ইভেন স্কুলের বাচ্চারাও তাদের টিফিনের টাকা জমিয়ে তারা টাকা দিয়ে গেছে, যার জন্য বাচ্চাদের চাইল্ড কেয়ার সেন্টার রয়েছে। সেই চাইল্ড কেয়ার সেন্টার ওদেরই টাকাতে অনেকটাই হয়েছে, যদিও আমাদের অনেক কিছু কিনতে হয়েছে, কিন্তু সেই জন্য বাচ্চাদের জন্য আলাদা জগৎ ডক্টর সরোজ গুপ্ত করতে চেয়েছে। বাচ্চাদের কথা বলছেন যখন, উনি আলাদা জগৎ করতে চেয়েছিলেন। উনি যখন আমি যখন আমেরিকা ছিলাম উনি ওখানে গিয়েছিলেন, গিয়ে উনি দেখেছিলেন যে ডিজনিল্যান্ড দেখে সারাদিনের পর ওনার চোখে জল দেখেছিলাম, টিয়ার্স অফ জয়। তা নয়, উনি বলছেন আমি যদি কিছু করতে পারি ট্রিটমেন্ট করতে হয় বাচ্চা আর বাচ্চার বাবা মা। তো সেই জন্য এমন একটা জগৎ করতে হবে। কেন? ক্যান্সার ট্রিটমেন্ট একটা লিমিটেশন অনেক সময় থেকে যায়, আমরা করতে পারি না। কিন্তু যদি ল্যাপ অফ নেচারে যদি একটা অ্যামিউজমেন্ট পার্ক ডিজনিল্যান্ডের মধ্যে যদি করতে পারি, টয় ট্রেন চলবে, অ্যামিউজমেন্ট পার্ক থাকবে, অডিটোরিয়াম থাকবে, খেলাধুলো করবে, হ্যাঁ, তারা তো বুঝে তারা অবধ শিশু। কিন্তু তাদের মায়ের মনের অবস্থা চিন্তা করুন, বাবার মনের অবস্থা চিন্তা করুন, তার বাচ্চা ক্যান্সারে ভুগছে, তার বাড়ির অবস্থা কি। কিন্তু সেই জন্য এখানে যা পরিবেশ এখানে উনি করে গেছেন, আমি তাতে কিছু হেল্প করার চেষ্টা করি। কিন্তু ওনার যে স্বপ্ন ক্যান্সার এগেন্সে ক্রুসেড আমরা চালিয়ে যাচ্ছি। আমার ভাইও ছিল ডক্টর অর্ণব গুপ্ত, তো মেডিকেল সাইডটা দেখছি, আমি পুরো জিনিসটাকে ওভারঅল ডেভেলপমেন্ট করে যাচ্ছি আর খুঁজে যাচ্ছি এনাদের মতো ভালো লোকদের যারা আমাদের পাশে এসে দাঁড়াবেন। আর যখনই কেউ এসে পাশে দাঁড়ায় তখনই আমাদের বড় পরিবার হয়, সেটাতে আমাদের কমাতে হবে। তারপরে আপনি চিন্তা করুন, এই পপুলেশনে 4 জনের মধ্যে 1 জনের ক্যান্সার হয়। প্রত্যেক বাড়িতে এখন ফোন করে দেখবেন কারো না কারো ক্যান্সার হয়েছে। আমি রোজই ফোন পাই, কত কত পুরনো বন্ধু তার কারো না কারো ক্যান্সার হয়েছে। লোকের কাছে পৌঁছানো দরকার। যেখানে এত ফেসিলিটি রয়েছে গ্রামের মধ্যেও, যেখানে আমরা প্রোভাইড করতে পারি, সেখানে তাদের অন্য রাজ্যে ছুটতে হবে না, অন্য কর্পোরেট হসপিটালে ছুটতে হবে না। এখানে অনেক সাবসিডাইজ, এটা নট ফর প্রফিট অর্গানাইজেশন। আমরা চাই তাদের সেবাটা দিতে, তারা আরও প্রাণ বাঁচুক, আরও ভালোভাবে থাকুক, বাড়ির মতো থাকুক। আমরা করি অ্যাওয়ারনেসটা এই বছর 27 অবধি যে ইউনাইটেড বাই ইউনিক, কেন ক্যান্সার জার্নি হচ্ছে ইউনিক, আর আমাদের উই হ্যাভ টু বি ইউনাইটেড টু প্রোভাইড দ্য কম্প্যাশনেট কেয়ার অ্যান্ড ডিক্রিজ দ্য ইনইকুয়ালিটিস। বলতে চাই এই জিনিসটা ডক্টর সরোজ গুপ্তেরই আইডিয়া ছিল প্রথম থেকেই। কারণ মনে আছে যখন চাইল্ড কেয়ার সেন্টার যখন প্রথম কনসিভ করা হয়েছিল আর ডিজাইন করা হয়েছিল, তখন ওপেনিংয়ের দিনে সবাই নাম করা সেলিব্রিটি আসবে, গাভাস্কার আসবে, এই আসবে, সবাই হইই করছে। কিন্তু উনি ঘরে বসে সে সমস্ত লিস্ট করছেন কীভাবে যারা সার্ভাইভার, যারা নর্মাল লাইফে ফিরে গেছে, তারা এখন কেউ টিচার, কেউ আর্টিস্ট, হ্যাঁ, তাদের সবাইকে ইনভাইট করতে বলেনি, তাদের ফলো আপ আসছে, সে সমস্ত লিস্ট করো, এখনও মনে আছে, তাদের সবাইকে ইনভাইট করো, তারা এলো, ওরা না হলে তো কমপ্লিট হয় না। তো সেই জন্য এখানে যারা সার্ভাইভার রয়েছে, যারা এখনও ভিকটিম ভুগছে, এখন আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, দে আর অল টুগেদার, দে ইন্সপায়ার, যেটা বললাম ইউনাইটেড। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।